বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জাকাত যেখানেই থাক নেশাব হলে জাকাত আসবে, হারাম টাকা আবার বাদ যাবে। এই দুই টাকা দুই কথা আলাদা। হারাম তো এটা নিজের অধিকারেরই নেই, হারাম এটা অনধিকার চর্চা। এক নম্বর কথা, যে পারপাসে হোক, আমি হজের জন্য যদি জাকাত রাখি, জাকাতের পয়সা রাখি, পরিমাণ পয়সা রাখি, আমাকে জাকাত দিতে হবে বছর পুরা হয়ে গেলে। এটা ইস্যু অনেকে বানিয়ে রাখছেন যে আমি এটা এই জন্য রাখছি, জাকাত দিব কিনা। এটা কোনো কথা নাকি? যেটা ইসলাম বলে দিয়েছে যে এক বছর হয়ে গেলে এই পরিমাণ সম্পদ জাকাত দিতেই হবে। হারাম, হারাম তো নিজেরই মালিকানার, সেখানে অধিকার নেই, তো হারামে জাকাতের প্রসঙ্গ নেই। এখন কি থাকলো? ব্যাংকের উদারবা ব্যতীত সংসার সংসার চালানো সম্ভব না, এটা অন্য ব্যাপার। সেটা যদি সংসার না থাকে সেটা উজর। যদি আর কোনো বিকল্প নাই থাকে তাহলে এটা দিয়ে সে সংসার গুজরান করবে, কিন্তু এটা তো তার জন্য গ্রহণযোগ্য না। এটার উপর যে অটল থাকবে, এটা এটা নিয়ে বৈধতা যেহেতু নাই, এটার উপর তো তার মানে স্থির থাকার কি নাই, বৈধতা আমরা বলবো সেখানেও নাই, তাকে অন্য বিকল্প খুঁজতে হবে। আর যদি বিকল্প না পায় তাহলে তো সেটা আলাদা, জানাই আছে। বাড়তি অন্য জায়গা থেকেও কোনো জিনিস এনে তার নিজের মেরুদণ্ড রাখার জন্য, মানে জীবন ধারণ করার জন্য সে যদি কিছু আনতে যায় তো যাই জীবন ধারণের জন্য। এখন তার জীবন ধারণের জন্য এটা লাগতেছে নাকি না মোটের উপরে সাদা সিধা জীবনযাপন করতে গেলে এটা ছাড়াও চলতেছে, প্রশ্ন হলো আজকাল সেই জায়গায়। এই প্রশ্ন অনেকেই করে না। আমার বাহুল্য খরচ নিয়ে চালাইতেই হবে, এখন হারাম সহ আমি চালাবো। আর পরে আলিম সাহেবদেরকে দিয়ে এটার লাইসেন্স দিয়ে ওনাদেরকে গুণাগার বানানো, নিজে গুণাগার হওয়া, এগুলো অনেকে করে আর কি। এখানকার অবস্থা তো আমি জানি না, যে অবস্থা আছে নিজেরা যাতে বিবেচনা করেন সেজন্য এটা ভালো করে বলা হয়।